এবার আমরা আরেকটা কাজের ও মজার জিনিসের সাথে পরিচিত হব। এটা যতটা না কাজের, এর থেকেও বেশি হচ্ছে এটা পাওয়ারফুল। তো এটা কি জিনিস সেটা দেখার জন্য আমরা গুগলে চলে যাই। আর গিয়ে হচ্ছে আমরা যদি সার্চ করি 10, দেন হচ্ছে স্ট্যাক কোয়ারি, ঠিক আছে। এই 10 স্ট্যাক কোয়ারি সার্চ দিলে হচ্ছে আমরা পেয়ে যাব এটাকে। তো এর জন্য হচ্ছে আমরা এখানে চলে আসলাম। 10 স্ট্যাক কোয়ারি এর সম্পর্কে হচ্ছে আমরা এখন তেমন একটা বেশি আলোচনা করব না, এখন টুকটাক জানার চেষ্টা করব। এখন শুধু এতটুকু মাথায় রাখলে চলবে, এই 10 স্ট্যাক কোয়ারিটা খুবই পাওয়ারফুল একটা টুলস। এটা আমাদেরকে খুবই হেল্প করবে, এটা আমাদের পরম বন্ধু, পদে পদে সামনে আমাদেরকে অনেক অনেক হেল্প করবে। তো এখন যদি আমরা ছোট্ট করে এটাকে জানার চেষ্টা করি, এটি আমাদের কি কি মানে হেল্প করবে। তো এটি আমাদেরকে প্রথমত হচ্ছে কাজগুলোকে সহজ করে দেবে। এই যে বলাই আছে পাওয়ারফুল, দেন হচ্ছে এখান থেকে আরও কি আছে, আমরা যদি এখান থেকে জিনিসগুলো একটু দেখার চেষ্টা করি। তো প্রথমত হচ্ছে আমাদেরকে এটি কি করবে, কাজগুলোকে সহজ করে দিবে। বিশেষ করে আমরা যখন স্টেট ম্যানেজমেন্ট, এই যে বলাই আছে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব বা সাইড ইফেক্ট নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আমাদেরকে বেশি হেল্প করবে। এটি হচ্ছে ডাটাগুলোকে ম্যানুয়ালি রিফ্রেশিং করে এবং হচ্ছে সব সময় হচ্ছে আপ টু ডেট করে, অটোমেটিক করে। এবং হচ্ছে ডাটাগুলোকে অবশ্যই এর মধ্যে ডাটাগুলো চেঞ্জেবল, মানে চেঞ্জ করা যায়। আরও কি কি করা যায়, আর আপনার যদি বেশি জানার ইচ্ছা থাকে এদের সাইটে চলে আসবেন, আসার পর হচ্ছে পড়া শুরু করে দিবেন। এখান থেকে যা যা আছে এগুলো একবার পড়ে বুঝেন না বুঝেন একবার দেখে নেবেন। আমরা এটা নিয়ে ফিউচারে আরও অনেক কাজ করব। আপাতত এইটুকু থাকলো। তো এটা আসলে অনেক পাওয়ারফুল। আসলে পাওয়ারফুল বলতে এখন যতই পাওয়ার বুঝাই তেমন একটা ফিল হবে না। জিনিসগুলা প্র্যাকটিক্যালি যখন দেখবেন তখন হচ্ছে ভালোভাবে এটা ফিল করবেন এবং বুঝবেন। এখন আমরা হালকার উপরে পাতলা একটু দেখার চেষ্টা করব। তো এই জন্য হচ্ছে আমরা জাস্ট এখান থেকে যদি ক্লিক করে দিই, তো এখান থেকে তাদের কিছু কি কি বলছে মোটিভেশন, তারা কি কি করে, কী জন্য কি করে না করে, এখানে মোটামুটি তারা কিছু একটা দিয়ে দিছে, আপনি পড়ে পড়ে দেখবেন। আমি যদি বসে বসে পড়তে যাই অনেক সময় লাগবে। তো এখান থেকে হচ্ছে তারা কি করা লাগে, এখান থেকে এটাকে ইম্পোর্ট করা লাগে, যেহেতু এটা আলাদা ধরেন একটা কম্পোনেন্ট, তো এটাকে হচ্ছে ইম্পোর্ট করা লাগবে। দেন এখান থেকে হচ্ছে কোয়েরি ক্লায়েন্ট নামে কিছু একটা জিনিস আছে। তারপরে হচ্ছে এটা আমরা যদি চিন্তা করি, ওই যে আমরা রাউটার যখন সেট আপ করতেছিলাম সব কিছুকে একটা জিনিসের পেটের ভিতরে রাখতেছিলাম, ওই রকম এখানেও একটা জিনিস করবে। তারপরে এখান থেকে হচ্ছে স্পেন্ডিং, ইরোর, ডাটা, এখানে অনেক কিছু আছে, মানে লোডিং, ইরোর, এগুলো হচ্ছে ম্যানেজ করার জন্য আমরা নর্মালি আগে যখন করতাম একটা ইরোর জন্য স্টেট ম্যানেজমেন্ট করতাম, স্টেট ডিক্লেয়ার করে সেখানে আবার ইরোরটাকে সেট করতাম, ওইখান থেকে দেখাইতাম, অনেক কাহিনী করা লাগতো। আবার লোডিংয়ের ক্ষেত্রেও সেমভাবে কোথাও ফলস করা, কোথাও কি বলে, কোথাও ফলস কোথাও ট্রু, এগুলো করে করে আমাদেরকে মোটামুটি অনেক হিবিজিবি অনেক কিছু করা লাগতো। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদেরকে খুবই সহজ করে দেয়। এখানে স্প্যান্ডিং, ইরোর, এই হাবিজাবি এগুলা আমাদেরকে দিয়ে দিছে, জাস্ট হচ্ছে আমরা এখান থেকে দেখে দেখে ইউজ করব। তো এটা হচ্ছে আমরা এগুলা মোটামুটি থাকলো। এখান থেকে আমরা যদি ইনস্টলেশনে চলে যাই, আর কথায় কথায় যদি এটাকে আমরা একটু ইউজ করে দেখতেও চাই, সেই জন্য আমরা এটাকে ইনস্টল করে দিব। আমরা করবো npm দিয়ে, ঠিক আছে। আমরা এখান থেকে npm এর কমান্ডটাকে এখান থেকে জাস্ট কপি করে নেব। কপি করে আমরা এটাকে ইউজ করব হচ্ছে কোথায়, আমাদের ক্লায়েন্ট সাইডে। তো আমরা ক্লায়েন্ট সাইডে চলে গেলাম। দেন হচ্ছে আমাদের একটা নতুন করে সিএমডি বা পাওয়ারশেল খুলে নিলাম। দেন এখান থেকে যেটা কপি করছি আপাতত ইনস্টল মেরে দিই। তো এটা ইনস্টল হয়ে যাক, সমস্যা নেই। তো এর মধ্যে আমরা আবার ডকে চলে যাই। এখান থেকে জাস্ট হচ্ছে আমরা যদি কুইক স্টার্টে যাই, এখান থেকে যাই, এখান থেকে এক জায়গা থেকে গেলেই হবে। আমরা হচ্ছে কুইক স্টার্টে গেলাম। তো এখান থেকে হচ্ছে ওই যে সেমভাবে হচ্ছে এখান থেকে যে জিনিসগুলো আছে আমরা যদি দেখার আবার চেষ্টা করি, ফার্স্টে আমাদেরকে ইম্পোর্ট করতে হবে। তো আমরা ইম্পোর্টটা করে ফেলবো না করেই, আচ্ছা করবো, সমস্যা না, আগে একটু সামারিটা দেখি। দেন হচ্ছে আমরা এখান থেকে এই জিনিসটাকে নিতে হবে। তারপরে হচ্ছে ওই যে সেমভাবে রাউটার সেট আপের মতো এই জিনিসটার ভিতরে হচ্ছে সব আমাদের টোটাল যে মেন কন্টেন্টগুলো, এখানে এই টু ডুসের পরিবর্তে হচ্ছে জিনিসটাকে রেখে দিব। পাশাপাশি এইখানে আমরা এটাকে ইউজ করব হচ্ছে ইউজ কোয়েরি দিয়ে, ঠিক আছে। তো আমরা এখান থেকে আরেকটা জিনিস আছে,
আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইউজ করা শুরু করে দিই। তো আমরা হচ্ছে ইম্পোর্টের এই জিনিসটাকে এখান থেকে ধরে মেরে কপি করে আমরা এখান থেকে নিয়ে আমাদের মেইন ডট জেএসএক্সে চলে গেলাম। এখান থেকে এটাকে সবার উপরেও রাখতে পারি, এখান থেকে যে কোনো এক জায়গায় রেখে দিলে চললো। তারপরে হচ্ছে এটা থাকলো। এরপরে আমাদেরকে ওই যে যে জিনিসটা করতে হবে রাউটার সেটআপের মতো, এইখান থেকে এই জিনিসটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা এটাকে হচ্ছে কপি করে নিলাম, নিয়ে আমরা সেমভাবে এটাকে কোথায় ইউজ করব, এই যে অথ প্রোভাইডার, এই অথ প্রোভাইডার একেও কি আমরা কি করব, এর ভিতরে রেখে দিব। তো আমরা হচ্ছে যেটা কপি করছি এটা এখানে পেস্ট করলাম, আর এখান থেকে এইটাকে ধরে এইটাকে আমরা কাট করলাম, দেন টুডুসের পরিবর্তে হচ্ছে আমরা এই জিনিসটাকে পেস্ট করে দিলাম, আর এটাকে একটু ফরম্যাটিং করে নিই। আর এখানে কোয়েরি ক্লায়েন্টের জন্য একটু কান্নাকাটি করতেছে, তো করুক, আমরা হচ্ছে কান্নাকাটি বন্ধ করার জন্য এইখান থেকে যে কোয়েরি ক্লায়েন্ট যেটা আছে এটাকে আমরা কপি করব। কপি করে হচ্ছে এখানে আশেপাশে যেহেতু বেশি কান্নাকাটি করতেছে আশেপাশেও রাখতে পারি, উপরে টপেও রাখতে পারি, তো আমরা এখানে রেখে দিলাম, তাহলে এর কান্নাকাটি আপাতত চলে গেল। হ্যাঁ, তো এখন আমরা এখানে যে বেসিক কাজগুলা এগুলা হচ্ছে আমাদের শেষ। এরপরে আমরা যেখানে এটাকে ইউজ করব সেখানে হচ্ছে বাকি কাজগুলা করব। এখান থেকে আমাদের কিছু জিনিস হচ্ছে আমরা এই যে এগুলো ইউজ এখানে করছি না, এখানে আপাতত এগুলাকে আমরা বাদ দিয়ে দিই। তো এটাকে আপাতত বাদ দিয়ে দিলাম, যেগুলো ইউজ করতেছি এগুলো থাকলো। তো আমরা এগুলাকে আপাতত বন্ধ করে দিই। এটা বেসিক সেটআপটা হয়ে গেছে। এবার আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে জিনিসটাকে একটু ভালোভাবে বোঝার জন্য, এটার সুবিধাকে একটু ভালোভাবে বোঝার জন্য একটা নতুন করে কম্পোনেন্ট খুলি। যেমন আমরা এইখানে আগে দেখে আসি, আমরা যে এইখানে গেলাম, এখানে ইউজার্সে গেলাম, ইউজার্সের ডাটাগুলো এখানে কিন্তু লোড হচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে হচ্ছে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ওই যে ট্রান্সলেট দিয়ে করার চেষ্টা করি, দেখি কি সুবিধা পাই। তো তার জন্য ফার্স্টেই আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে আমাদের একটা রাউট বানিয়ে নিতে হবে। এটা হচ্ছে ইউজার্স, আমরা এখন খুলবো ইউজার্স 2 দিয়ে। তো এটাকে আমি ধরে মেরে এটাকে আরেকটা কপি করলাম, দেন এটাকে দিলাম হচ্ছে আমি ইউজার্স 2 নাম দিলাম, বা যে কোনো বা প্রো দিতে পারি, প্রো থাকলো ইউজার্স প্রো। আচ্ছা, প্রো আচ্ছা 2ই থাকুক, সমস্যা নাই। তারপরে হচ্ছে এখান থেকে আমরা এই জায়গায় যেটা আছে এটাকে আপাতত বাদ দিয়ে দিই, ঠিক আছে। আমরা ট্রান্সলেট দিয়ে এটাকে লোড করার চেষ্টা করব। পাশাপাশি আমরা আরেকটা কাজ করতে হবে, এটা তো সেম কম্পোনেন্ট রয়ে গেছে, আমরা আরেকটা কম্পোনেন্ট খুলে নিই। তার জন্য আমরা হচ্ছে এখানে গেলাম, এখানে আমরা যেহেতু ফোল্ডার স্ট্রাকচারিংটা এতটা ফলো করি না, জাস্ট এখান থেকে সেম নাম দিয়ে ইউজার্স, দেন হচ্ছে কি 2 ডট জিএসএক্স দিয়ে আরএসসি দিয়ে আমরা এটাকে আপাতত ইউজার 2 দিয়ে দিই, সমস্যা নেই, ইউজার্স 2। এটাকে আমরা কাজ করতেছি একটু পর। আচ্ছা, এটা থাকুক। তারপর আমরা মেন রাউটের এখানে হচ্ছে রাউটারটা সেট আপ করে দিই, এখানে হচ্ছে এখানে একটা 2 দিয়ে দিই, দেন হচ্ছে এটা ইম্পোর্টের জন্য কান্নাকাটি করতেছে, ইম্পোর্ট হয়ে গেছে। তো হচ্ছে এটা এখানে থাকলো। দেন আমাদেরকে যে জিনিসটা করতে হবে, এটাকে আমরা ন্যাপবারে হচ্ছে একটু সেট করে দিই। ন্যাপবার আমাদের কোথায় আছে, হেডারের ভিতরে এইখানে, ওকে, এইখানে আমরা গেলাম, এখানে গিয়ে নতুন করে এটার নাম ছিল হচ্ছে ইউজার 2। আমরা যদি এইখানে গিয়ে আবার এটাকে ইউজার্স 2 দিয়ে দিই, 2 দিয়ে দিই, দেন এখন যদি আমরা এটা দেখতে যাই তাহলে ইউজার্স একটা আসলো আর ইউজার্স 2 একটা আসলো। তো ইউজার্স 2 এ আমরা ক্লিক করলে ইউজার্স 2 এটা দেখতে পারতেছে। তো এখন আমরা এখানে মূল উদ্দেশ্য যেটা করতে চাচ্ছি, এখান থেকে হচ্ছে আমরা ইউজার্সের মধ্যে যদি যাই, ইউজার্স অরিজিনালটার মধ্যে যাই, এটা কই, অরিজিনালটার মধ্যে চলে যাই, এটার মধ্যে গেলাম। তো এখান থেকে আমরা কিছু জিনিস হচ্ছে এখান থেকে কপি করে নিব। যেমন হচ্ছে ফার্স্টেই হচ্ছে আমরা এখান থেকে টোটাল ডিপটাকে কপি করতে পারি, যেহেতু এখানে পেটের মধ্যে সব কিছু দুইটাই সিমিলার রাখবো, বাট দুইটাকে আমরা দুইভাবে লোড করব। তো এর জন্য হচ্ছে আমরা কোথায় যাব, আমাদের ইউজার্স 2 এর মধ্যে এটার ডিপটাকে এখানে ধরে এটা বসাই দিলাম। আর কিছু জিনিসের জন্য কান্নাকাটি করবে, সমস্যা নাই। আমরা এখান থেকে আর কি কি জিনিস আছে আমরা এখান থেকে যদি দেখার চেষ্টা করি, এখান থেকে এইটাই আছে, বেশি কিছু নাই। আচ্ছা, যাই হোক, যেটাই আছে এটাকে আমরা জাস্ট কপি করে নিই। তো কপি করার পরে হচ্ছে আমরা যেই কাজটা করছি সেটা হচ্ছে এখান থেকে এটাকে দিয়ে দিলাম। আর একটা জিনিস হচ্ছে, আমরা যেহেতু ওই যে ইউজারগুলোকে সিঙ্গেল লোড করতেছিলাম বা ম্যাপ করে করছিলাম,
অন্য আরেকটা কম্পোনেন্টে পাঠিয়ে দিছি, সেই কম্পোনেন্টের আপাতত আমাদের এখন প্রয়োজন নাই, মানে ওইটাকে আর ডুপ্লিকেট করার প্রয়োজন নাই, সেম কম্পোনেন্টের মধ্যে রেখে দিব। তো সেই জন্য হচ্ছে এটাকে জাস্ট হচ্ছে আমরা ইম্পোর্ট করে এটার কান্নাকাটি বন্ধ করে দিলাম। তাহলে আমরা ওই সেমভাবে ইউজার 1 থেকে যে ডাটাগুলো ইউজার আরেকটা কম্পোনেন্টে আমরা এগুলোকে শো করাইছি, সেমভাবে এটা থেকে ওইখানে পাঠাবো একইভাবেই। তো ওইখানের আর এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা যে মেন কাজটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে ডাটাগুলোকে লোড করাইতে গিয়ে। তো ইউজার্স 2 এর মধ্যে কিন্তু আমরা এখন লোডার দিয়ে ডাটা লোড করতেছি না, সেই ক্ষেত্রে এটাকে আমরা চাইলে কমেন্ট করে রাখতে পারি। আর ইউজার্সের জন্য কান্নাকাটি করতেছে, খুঁজে পাইতেছে না কোথাও বেচারা। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটা এখানে নিচে থাকুক, সমস্যা নেই। তো নর্মালি আমরা কি করতাম, এখানে জাস্ট হচ্ছে একটা স্টেট ডিক্লেয়ার করতাম, সাপোজ যেটার নাম থাকতো ইউজার্স, আর এখান থেকে আমরা সেট ইউজার্স দিয়ে ডাটাগুলোকে এইখান থেকে হচ্ছে কি করতাম, পাঠাই দিতাম। ঠিক আছে। তো আমরা এখান থেকে হচ্ছে ইউজ স্টেট এটা করে আপাতত হচ্ছে এখান থেকে আমরা এটা দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে জিনিসটাকে কিভাবে পাঠাইতাম, একটা ইউজ ইফেক্ট মারতাম, ইউজ ইফেক্ট। দেন ইউজ ইফেক্টের মধ্যে আমরা এই জিনিসগুলা করতাম। হ্যাঁ, নর্মালি করে ফেলি, সমস্যা নেই। তো এটা বোঝার জন্যই করব। তো এটা করলাম, দেন এখান থেকে একটা ডিপেন্ডেন্সি দিয়ে দিলাম। দেন আমরা এখান থেকে হচ্ছে ফেচ করব। ফেচ করে হচ্ছে আমরা ওই যে ইউআরএলটা কী ছিল, আচ্ছা মনে না থাকলে এখান থেকে কপি করে নিয়ে আসি, এই যে এটা। তাহলে আমরা এখান থেকে ধরে এটাকে জাস্ট কপি করে আমরা এখানে হচ্ছে এটাকে পেস্ট করে দেই, এটাকে পেস্ট করে দিলাম আপাতত। আর এখান থেকে হচ্ছে নর্মালি সে কী করতো, এখান থেকে হচ্ছে দুইটা দেন মারতো। তো আমরা দুইটা দেন মেরে দিই, একটার মধ্যে হচ্ছে রেসপন্স থাকলো, সেটাকে হচ্ছে রেসপন্স ডট জেসনে কনভার্ট করতেছে, এটাকে কনভার্ট করতেছে। আর এটা হচ্ছে দেন এটা হচ্ছে ডাটাগুলোকে হচ্ছে এই যে সেট ইউজার্স এর মধ্যে হচ্ছে পাঠাই দিচ্ছে। তো এখন আমরা নর্মালি এই জিনিসটা করলে এখানে তেমন একটা চেঞ্জ দেখব না। আমরা যদি এখানে ইউজার্স 2 এ যাই, সেমভাবে এই যে ইউজার্স 2 এ গেলাম, 2 এ গেলাম, সেমভাবে একই জিনিসই দেখতেছি। তো এখানে একই জিনিসই দেখব। তো নর্মালি আমরা ইউজ ইফেক্ট দিয়ে করতে পারি, লোডার দিয়ে করতে পারি। এখন হচ্ছে আমরা এই যে ট্রান্সটেক কোয়ারি দিয়ে জিনিসটাকে আমরা দেখার চেষ্টা করব। এখানে যদি আমরা আরেকটা জিনিস যদি দেখার চেষ্টা করি, এখন এখানে আমরা একটা ইরোর দেখার জন্য বা কোনো লোডার অ্যাড করতে চাইলে একটু কাহিনী করা লাগতো। তো এগুলো আমরা না করে হচ্ছে একটু স্কিপ করতে চাচ্ছি। তো সেজন্য হচ্ছে আমরা যে কাজ করব, আমরা চলে যাব ট্রান্সটেক, এখানে চলে গেলাম। দেন এখান থেকে আমরা যেই কাজটা করব, এখানে যদি একটু আশেপাশে যাই, কোয়েরিজে গেলাম। তো কোয়েরিজে গেলে এখান থেকে আরও কিছু জিনিস তারা বলে দিবে, আমরা এখান থেকে ধৈর্য ধরে বসে বসে পড়লাম না। আর হচ্ছে এখান থেকে হচ্ছে এখানে স্প্যান্ডিং আছে, ইরর আছে, সাকসেস আছে, তারপর হচ্ছে আরও ইরর, ডাটা, স্প্যাচিং, এই যে হাবিজাবি এগুলা এখান থেকে কোনটার কী কাজ এগুলো বলে দিচ্ছে। ঠিক আছে। তো এটাকে ইউজ করতে হলে কিভাবে করতে হবে, এটাকে ইউজ করতে হলে এটাকে ডিস্ট্রাকচারিং করে হচ্ছে, সাপোজ ডিস্ট্রাকচারিং করে এখানে কোনো একটা জিনিস থাকলো, আর এরপরে হচ্ছে ইউজ কোয়ারির মধ্যে আমরা ইউজ কোয়ারিটা ইউজ করবো। এখান থেকে হচ্ছে একটা অবজেক্ট, দুইটা জিনিস পাঠাতে হবে, একটা হচ্ছে একটা অবজেক্ট পাঠাবে, আরেকটা হচ্ছে একটা ফাংশন পাঠাইবে। ঠিক আছে। তো এখান থেকে আমরা ইউজ করব ইউজ কোয়েরি। ঠিক আছে। আমরা এই জিনিসটাকে হচ্ছে এখানে আমরা চাইলে হচ্ছে যে জিনিসটা করব, আচ্ছা যাই হোক, আমরা যদি জিনিসগুলোকে ইউজ করার একটু চেষ্টা করি, তো সেই জন্য আমরা চাইলে টোটাল জিনিসটাকে কপি করে নিয়ে যাইতে পারি, অথবা আমরা নিজেরা করতে পারি। তো আমরা হচ্ছে এখানে এই যে টোটাল জিনিসটা ছিল এই থেকে এই পর্যন্ত, এই জিনিসটাকে আমরা আপাতত কমেন্ট করে দিই। ঠিক আছে। এটাকে কমেন্ট করে এটাকে নিচে তলায় ফালাই দিই, আর এটাকেও আপাতত কমেন্ট করে দিই, কান্নাকাটি বন্ধ। এখন হচ্ছে আমরা চোখ বন্ধ করে কাজ করব। ওকে। তো ফার্স্টে হচ্ছে একটা ডিস্ট্রাকচারিং করতে হবে, আমরা আপাতত কিছু দিলাম না, এটা থাকলো। আমরা ইউজ করব কি ইউজ কোয়ারি। ঠিক আছে। এই যে কোয়ারিজ না, কোয়ারিটা আমরা ইউজ করব। দেন এর মধ্যে কি দিতে হবে, আমরা যদি একটু খেয়াল করি, এটার মধ্যে একটা অবজেক্ট দিতে হবে, অবজেক্টের মধ্যে দুইটা জিনিস দিতে হবে। আমরা এখানে একটা অবজেক্ট দিলাম, অবজেক্টের মধ্যে ফার্স্টে কি দিতে হবে, কোয়ারি কি, মানে আমরা এটা কি নামে রাখতে চাচ্ছি চেনার সুবিধার্থে আমরা এই জিনিসটাকে হচ্ছে এখানে ইউজ করব। ওকে। তো আমরা সেটাই করি। এটার মধ্যে আমরা এটা যেহেতু ইউজার্সের জন্য করতেছি, আমরা এখানে ইউজার্স এটার নাম দিয়ে দিলাম। পাশাপাশি আমাদেরকে এখানে আরেকটা জিনিস করতে হবে, এখানে একটা ফাংশন পাঠাতে হবে। তো আমরা এই ফাংশনটাকে হচ্ছে এখানে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করি। আমরা দিলাম হচ্ছে কোয়েরি ফাঙ্ক। ঠিক আছে।
এটা দেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে আমরা এখানে একটা অ্যাসিঙ্ক অ্যারো ফাংশন দিয়ে দিই, অ্যাসিঙ্ক দেন হচ্ছে এটা অ্যারো ফাংশন থাকলো, আর এখান থেকে হচ্ছে সে কিছু একটা জিনিস রিটার্ন করবে, আমরা সেই জিনিসটা দিয়ে দিই, মানে ওই যে ডাটাগুলোকে লোড করার জন্য আমরা সাপোজ দিতে পারি হচ্ছে রেসপন্স আর কি, রেসপন্স এ ওয়েট করবে যেহেতু এটা অ্যাসিং ফাংশন। দেন এখান থেকে ওই যে পেজের যে কাজ কারবার আছে এখান থেকে এটাকে চাইলে কপি করে টোটাল জিনিসটাকে আমরা কপি করে নিতে পারি, একটা কপি করলাম এখান থেকে এটাকে পেস্ট করলাম। দেন এরপরে যে জিনিসটা আমাদেরকে করতে হবে, এইখান থেকে আমরা রিটার্ন করব কিছু একটা জিনিস, তো রিটার্ন করব কি, আমরা এই রেস ডট জেসন এটাকে কনভার্ট করে রিটার্ন করে দিলাম, ঠিক আছে। তো এই জিনিসটাকে আমরা রিটার্ন করার পর এখন আমরা এখান থেকে যে মোটামুটি যে ডাটাগুলোকে পাবো সেগুলোকে হচ্ছে আমরা ডাটা নামে একটা ডিস্ট্রাকচারিং করে একটা প্রপার্টির মধ্যে পাবো। তো আমরা হচ্ছে এখানে সেই জিনিসটা এখানে দিব, জাস্ট হচ্ছে আমরা ডাটা দিয়ে দিলাম। তো এই ডাটার মধ্যে আমরা জিনিসগুলো পাচ্ছি, আর এটা কান্নাকাটি করতেছে, হচ্ছে কান্নাকাটি বলতে এটা ইউজ করি না সেই জন্য কান্নাকাটি করতেছে। তো এটাকে হচ্ছে আমরা চাইলে হচ্ছে এখন কি করতে পারি, চাইলে কনসোল লগ দিয়েও দেখতে পারি, অথবা আমরা এটাকে রিনেম করে, আমরা যেহেতু ইউজার্স ইউজ করছি যে এখানে ইউজার্স, তারপরে এখানেও ইউজার্স, তো আমরা হচ্ছে এটাকে রিনেম করে ইউজার্স করে দিতে পারি। তো এটা আহামরি এত কঠিন কিছু না, জাস্ট হচ্ছে এখানে ইউজার্স, ঠিক আছে। এখন যদি আমরা টোটাল জিনিসটাকে এখান থেকে সেভ দিই, হ্যাঁ, তো আমরা সেভ দিয়ে যদি জিনিসটাকে একটু দেখার চেষ্টা করি, তো দেখার জন্য চলে গেলাম, দেন এখান থেকে গেলাম, আমরা আবার হচ্ছে ইউজার্সে আসলাম, মানে নর্মাল ইউজার 1-এ আসি, এখন জিনিসগুলো দেখাচ্ছে। ইউজার্স 2-এ গেলাম, আমাদেরকে সুন্দর করে একটা এরর ধরাই দিল। তো এটা কী জন্য হয়েছে, তো আমরা এবার হচ্ছে যে জিনিসটা দেখব কেন চলছে না, তার একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করব। আমরা বুঝতে পারবো জিনিসটা আসলে কাজ করতেছে কিন্তু তার সাথে প্রতারণা করা হচ্ছে, মানে জিনিসটা যে লোড হচ্ছে বা আসতেছে, লোড হয়ে আসতেছে, তাকে আর সময় দেওয়া হচ্ছে না, তাকে পাওয়া যাচ্ছে না বা নাই বলে হচ্ছে জিনিসটাকে ধামাচাপা দিয়ে দিচ্ছে আর কি। তো জিনিসটা যেহেতু অন্য এক জায়গা থেকে আসতেছে, সাইড ইফেক্টের কারবার সারবার আছে, তো সেই ক্ষেত্রে সে আসতে আসতে মিলি সেকেন্ড হইলেও তার মিনিমাম সময় লাগতে পারে, তো সেই সময়টাই হচ্ছে তাকে দেওয়া হচ্ছে না। তো জিনিসটা যে কাজ করতেছে বিশ্বাস যদি না হয়, আমরা এখানে যে কাজটা করব, ইউজার যেখানে সে লোড হচ্ছে, ঠিক আছে, এখানে হচ্ছে আমরা একটা অপশনাল চেইনিং দিয়ে দিতে পারি, তাহলে হচ্ছে এখন যদি সেভ দিই, এখনও আসতেছে না কারণ আমরা এখানেও একটা দিতে হবে, যেহেতু দুইটাই কাজ করতেছে, আমরা এখন এখানে একটা দিয়ে দিলাম। এখন যদি সেভ দিই আর এখান থেকে আমরা রিলোড দিয়ে দিই, এখনও আসতেছে না, সেট ইউজার্স ইজ নট ডিফাইন্ড, সেট ইউজার্স এটা আবার কোথায় থেকে আসলো, সেট ইউজার্স, আমরা এটাকে আচ্ছা, আমরা এই যে এইখানে হচ্ছে এই জিনিসটা আবার একটু ঝামেলা পাকাই দিচ্ছে, আমরা এইখান থেকে যে কাজটা করব, আচ্ছা এইখান থেকে আমরা টোটাল জিনিসটাকে হচ্ছে আপাতত ইউজার্সটাকে পাঠাই, আর ওই যে ডিলেটের কারবার সার্ভার আছে তো এই জন্য, আচ্ছা এটাকে আমরা আপাতত হচ্ছে এখান থেকে বাদ দিয়ে দিই, এটাকে বোঝার জন্য, এটা আমাদের অপশনাল সাবজেক্ট, আর এখান থেকে এটাকে বাদ না দিলে আবার এখানেও ঝামেলা করতে পারে, আচ্ছা এটা থাকুক, দেখি কাজ করে কি না। তো আমরা এখানে আসলাম, এখন হচ্ছে এই যে ইউজার্স 2 এর মধ্যে আসছি, ও ডিলেটের কাজটা এখন আপাতত হবে না। আচ্ছা যাই হোক, ইউজার্স 1-এ গেলাম, ডাটাগুলো লোড হচ্ছে, ইউজার্স 2-এ গেলাম, তাও ডাটাগুলো লোড হচ্ছে, তার মানে আমরা সফলভাবে কাজটা করতে পারছি। তো এখন বলতে পারেন একই রকম সেম ডাটা আমরা ইউজার 1 কম্পোনেন্টেও লোড করছি, তখনও এই ঝামেলা হয় নাই, বা অন্য সময় এটা হয় নাই, এখন কেন হচ্ছে, তো কারণ তখন হচ্ছে আমরা এই যে ইউজার্স এটাকে হচ্ছে আমরা লোডার দিয়ে লোড করে নিয়ে আসতেছিলাম, মনে আছে, এই যে এখানে লোডার দিয়ে হচ্ছে আমরা এখানে লোড করে নিয়ে আসতেছিলাম, তখন হচ্ছিল কি, তখন সে ডাটাগুলোকে লোড করেই দেন হচ্ছে লোডারের মধ্যে, মানে কম্পোনেন্টের মধ্যে ডাটাগুলোকে নিয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন হচ্ছে ইউজার্সের মধ্যে ডাটাগুলোকে লোড করতেছি ইউজার্স 2 এর মধ্যে, তখন হচ্ছে আমরা এখানে একটা ফেচ ইউজ করতেছি, মানে একই কম্পোনেন্টের মধ্যে ডাটাগুলোকে লোড হচ্ছে, তো সে লোড হইতে হইতে ওই নিচের কম্পোনেন্টের কাজ কারবার করে ফেলছে, এই জন্য হচ্ছে এখানে এররটা আসতেছে। এখন আমরা অপশনাল চেইনিং দিয়ে হচ্ছে কাজটা চালাই দিতে পারি, অপশনাল চেইনিং ইউজ করা ভালো, বাট এই ক্ষেত্রে হচ্ছে অপশনাল চেইনিং ইউজ না করে এর থেকে বেটার কিছু একটা জিনিস আছে,
আমরা সেটা একটু দেখার চেষ্টা করি। তার জন্য হচ্ছে আমরা যদি এখানে চলে আসি, এখানে স্পেন্ডিং নামে কিছু একটা জিনিস আছে। পেন্ডিং মানে তো আমরা বুঝি যে পেন্ডিংয়ে আছে আর কি। তো জিনিসটা পেন্ডিং, তো আমরা এই জিনিসটাকে হচ্ছে এখানে ইউজ করতে পারি। তো আমরা সেই জন্য এখানে আগে পরে যে কোনো এক জায়গায় হচ্ছে ইজ পেন্ডিং, এটাকে ইজ পেন্ডিং এটাকে হচ্ছে আমরা ইউজ করতে পারি। তো এখানে আমরা বলে দিতেই পারি যে কোনো জায়গায়, এখানেই বলে দিই যে ইফ যদি স্পেন্ডিং থাকে তখন হচ্ছে আমরা এখান থেকে কোনো একটা জিনিস রিটার্ন করব হচ্ছে কোনো একটা লোডার বা স্পিনার। এটা আমরা চাইলে ডেজি থেকে নিয়ে আসি, দেখি ডেজিতে ভালো ভালো লোডার আছে, আমরা সেই জন্য হচ্ছে ডেজিতে চলে যাই। এটা গেলাম, দেন হচ্ছে এখান থেকে আমরা এখানে লোডার বা স্পিনার প্রোগ্রেস বার কি আছে দেখি, আগে কোনটা পাই, প্রোগ্রেস পাইছি, প্রোগ্রেসে চলে গেলাম। দেন এখান থেকে হচ্ছে এই প্রোগ্রেসের মধ্যে এইটাকে আমরা নিয়ে নিই, এটাকে জাস্ট হচ্ছে আমরা কপি করে নেব, কপি করে আমরা এখানে এটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তো এখন যদি আমরা জিনিসটাকে দেখতে যাই, এখন আমাদের এই যে জিনিসটা দেখলাম ইউজার্স 2 এর মধ্যে গেলাম আর এখান থেকে জিনিসটাকে রিলোড দিলাম, এই যে প্রোগ্রেস জিনিসটা এখানে আসতেছে, ঠিক আছে। আমরা যদি এখন অপশনাল চেনিংটাকে উঠাইও দিই, এখন হচ্ছে আরোই সে মিররটা আশা করি আসবে না, আমরা আবার দেখার চেষ্টা করি, এটাকে উঠাই দিলাম। আর এরপরে হচ্ছে এইটাকেও আমরা উঠাই দিলাম। দেন হচ্ছে এখন আমরা যদি এখানে দেখার চেষ্টা করি, এই যে এখন আর ইরোরটা কিন্তু আসতেছে না, এই যে প্রোগ্রেস বারটা এখানে চলে আসতেছে, এটা লোড হয়ে দেন হচ্ছে এই জিনিসটা আসতেছে। আবার হচ্ছে আমরা যদি প্রোগ্রেস বারটাকেও যদি আবার দেখার চেষ্টা করতেছি, যদি আসলে আসলে আমাদেরকে হেল্প করতেছে কিনা এটা দেখার জন্য এটাকে আমরা কমেন্ট করে দিলাম। আর হচ্ছে এখন যদি আবার রিলোড দেই, এখন হচ্ছে আবার ইরোরটা ধরাই দিছে, তার মানে বুঝতেছি যে আমাদেরকে এটি ভালোভাবেই হচ্ছে হেল্প করতেছে। পাশাপাশি আমরা যদি আরেকটা জিনিসও দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ইরর, আমরা এইখানেই দেখব, সেটা হচ্ছে কি ইরর আর হচ্ছে ইজ ইরর। তো ইররের মধ্যে যে ইররটা থাকবে সেটা দেখাবে, আর ইজ ইরর সেটা হচ্ছে আমরা কন্ডিশনের জন্য দিতে পারি। আপাতত এটাকে কমেন্ট থেকে উঠাই দিই, আরেকটা জিনিস করে দিই, আমরা অপশনাল চেনিংটাকেও ইউজ করে দেই, এটাকে হচ্ছে আর এটাকে এইভাবে রাখলাম। এরপরে হচ্ছে আমরা ইররটা দিতে পারি, আমরা দিলাম হচ্ছে ইরর কি থাকলো সেটা দেখব, আর হচ্ছে এটা যদি ইজ ইরর থাকে আমরা সেটাও দেখব। তো এর জন্য হচ্ছে আমরা এখানে সেমভাবে হচ্ছে ইফ দিতে পারি ইজ ইরর, এটা যদি থাকে তখন হচ্ছে তুমি রিটার্ন করো কী ধরনের ইরর হয়েছে সেই জিনিসটা রিটার্ন, ঠিক আছে। রিটার্ন করলাম কী ধরনের ইরর, সেটা হচ্ছে আমরা একটা পি ট্যাগের মধ্যে বলে দিতে পারি হচ্ছে ইরর ডট মেসেজ, এটা দিয়ে দিলাম, ওকে। তো মোটামুটি আমাদের এই জিনিসগুলো হয়ে গেছে, আমরা ফিউচারে এটা আরও ভালোভাবে দেখার চেষ্টা করব। আপনি চাইলে হচ্ছে জিনিসগুলা মানে ট্রান্সটেকের ডকুমেন্টগুলা ঘেটে ঘেটে দেখতে পারেন। ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম।